হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার সাজানোর গন্তব্যস্থলটা হচ্ছে শক্তিগড় শীতলাপাড়া। আর সব দিনের মতো আমার বাবা আমাদেরকে আগিয়ে দিতে যাচ্ছিল। আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে ব্রাইডের বোন। সে আমাদেরকে একটু নিতে এসেছিল। লোকেশনটা একটু ভেতরে হওয়াতে আমরা একটু চিনতে পারছিলাম না, তাই মনিকা আমাদেরকে নিতে এসেছিল। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর কিন্তু আমরা ব্রাইডের বাড়ি চলে আসি। এটা ছিল ব্রাইডের পাশে কাকি বাড়ি। তো ওখানে গিয়েছিলাম আমরা সাজাতে। একটু ফাঁকা জায়গা হলে সাজাতে আমাদের সুবিধে হয়। আর ওই দেখো আমার মিষ্টি ব্রাইড আমাকে হাই করছে। কি মিষ্টি সত্যি ওর ব্যবহার। আজকে এই মিষ্টি ব্রাইডের মিষ্টি গল্পই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই না আমি শাড়ির প্লিটটা করে নিচ্ছিলাম, তাহলে আমার একটু কাজ করতে সুবিধে হয়। আর তখনই দেখি এই যে মিষ্টি চলে এসেছে। বিয়েবাড়ি মানেই কিন্তু মিষ্টি, তো একটু মিষ্টি মুখ করে কাজটা আমি শুরু করে দিলাম। আর দেখো, ফোনে আমাকে দেখাচ্ছিল যে আমি মিডিল পার্টিশনে হেয়ারস্টাইলটা চাই না, আমি একটু আলাদা রকম হেয়ারস্টাইল চাই। আর তাছাড়া ও বলেছিল আমার মতো করে ওকে সাজিয়ে দিতে। আর আমার যে সিগনেচার আই লুকটা আছে সেটা কিন্তু অবশ্যই ওর চোখে করে দিতে। সব কিন্তু খুব স্মুথলিভাবেই চলছিল। আর আমি কিন্তু সুন্দরভাবে ওকে মেকআপটা করছিলাম। কিন্তু এরপরে সবথেকে একটা ভয়ানক শব্দ ও আমাকে বলে যে দি আমি লেন্স পরবো। এবার তোমরাই বলো, ওর পুরো বেস কমপ্লিট করার পর, আই মেকআপ কমপ্লিট করার পর আমি এখন যদি লেন্সটা পরাই, তাহলে ওর চোখ দিয়ে যে কেমন গঙ্গা যমুনাটা ভাসবে সেটা তো শুধু আমি আর ভগবানই জানে। বিশ্বাস করো, টানা আধ ঘন্টা যুদ্ধ করার পর অনেক কষ্টে ওর লেন্সটা পরিয়েছিলাম। একটু জল পড়েছিল চোখ দিয়ে, বাট লাস্টে কিন্তু সব ঠিক হয়ে যায়। আর দেখো, লেন্স পরার পর ওর মুখটা আরও কিন্তু সুন্দর হয়ে যায়। জানো, একটা কথা ভাবলেই অবাক লাগে। আমি শুনেছি ওদের বাড়ির মুখে, সেও কোনোদিন বলে বাড়িতে একটা লিপস্টিক পর্যন্ত পরতো না। সেই মেয়ের আজকের সাজসজ্জা দেখে তো সবাই অবাক হয়ে গিয়েছিল। আর যখন ওকে প্রথম আয়নাটা দেখাই, ওর রিয়েকশনটা ছিল একদম অনবদ্য। জানো, ও আমার কাছ থেকে না একটু নিউড লিপস্টিক চেয়েছিল, কিন্তু আমি মনে করি বিয়ের কনেকে না লাল লিপস্টিকেই মানায়। আর ও যে হেয়ারস্টাইলটা আমাকে করে দিতে বলেছিল, আমি সেরকম হেয়ারস্টাইলই করে দিয়েছি। আর দেখো, সত্যি ওর মুখের মধ্যে কিন্তু ভীষণ ভালো মানাচ্ছিল হেয়ারস্টাইলটা। আস্তে আস্তে যত আমি ওকে সাজিয়ে তুলছিলাম, তত কিন্তু ওকে সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমি শোলার মুকুট পরিয়ে সব কিছু কমপ্লিট করে আমার ব্রাইডকে একদম নববধূ সাজিয়ে আমি সাজিয়ে তুললাম। এবার তোমাদের জানানোর পালা আমার এই ব্রাইডকে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরাও তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে একটা কমেন্ট করে জানিও।